নিষিদ্ধ চাওয়া লেখিকা আফরোজা পর্ব ৫১-৫২। ইসরাত জড়িয়ে ধরলে যাব কিভাবে? সজল আরো শক্ত করে জড়িয়ে ধরল। তোকে যেতে বলেছি, এখনো যাচ্ছিস না কেন? ইসরাত সজলের গলা জড়িয়ে ধরে কোথাও যাব না বলেই সজলের বুকে মাথা রাখলো। সজল ইসরাতের কপালে চুমু দিয়ে চোখ বুজে নিল। ৫ মিনিট পর ইসরাত নিঃশ্বাস নিতে পারছে না। সজলের শরীর থেকে গরম তাপ বের হচ্ছে। ইসরাত মাথাটা জাগিয়ে সজলের কপালে হাত দিয়ে দেখে কপাল ঠান্ডা। ইসরাত আবার সজলের বুকে মাথা রাখলো, কিন্তু বুক থেকে আগুনের মতো গরম তাপ বের হচ্ছে। সজল, চন্দ্রমুখী, আমাকে জ্বালাচ্ছ কেন? ঘুমাতে দিবে না? ইসরাত, আপনার শরীর থেকে গরম তাপ বের হচ্ছে, শরীর খারাপ নাকি আপনার? সজল বাঁকা হাসি দিয়ে, তুমি শরীরের সাথে লেপ্টে থাকলে আমার শরীর অটোমেটিক গরম হয়ে যায়। তোমার শরীরের যে ঘ্রাণ, মনে চাই তোমাকে বুকের ভেতর ঢুকিয়ে ফেলি। ইসরাত, সারুন, সারাদিন উল্টাপাল্টা কথা শুধু। সজল ইসরাতের মাথাটা জাগিয়ে চোখে চোখ রেখে নেশালো কণ্ঠে, চন্দ্রমুখী, তোমার মাঝে কি এমন আছে? তুমি পাশে থাকলে আমি বেসামাল হয়ে উঠি। যতই নিজেকে কন্ট্রোল করার ট্রাই করি কিন্তু পারি না। ইসরাতের চোখ বড় হয়ে গেল। বজ্জাত বেটার মতলব তো ভালো লাগছে না। বেড়াই কিছু করার আগে পালাতে হবে। ইসরাত, আপনি ঘুমান, আমি বাহির থেকে হেঁটে আসছি, মাথাটা ব্যথা করছে। সজল ইসরাতের গাল চেপে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ইসরাত নিজেকে সারানোর চেষ্টা করছে। সজলের এক হাত ইসরাতের নাভির নিচে চলে গেল, অন্য হাত দিয়ে ইসরাতের জামার চেন খুলছে। ১০ মিনিট পরে ছেড়ে দিয়ে ইসরাতের উপরে উঠে পড়ল। ইসরাত কাঁদো কাঁদো কণ্ঠে, কি করছেন? আমি কিন্তু এত প্রেশার নিতে পারবো না, ছাড়ুন বলছি। সজল, চন্দ্রমুখী, আমি তো কিচ্ছু করছি না, যা করার আমার হাত আর ঠোঁট করছে। এত চেষ্টা করলাম ধরে রাখার, কিন্তু ওরা তোমাকে দেখেই লাফালাফি করতে শুরু করে দেয়। আমার দোষটা কোথায় বলো? ইসরাত অসহায় চোখে তাকিয়ে আছে, কাঁদো কাঁদো মুখ নিয়ে। শরীরটা বেশি খারাপ লাগছে, পেটেও যন্ত্রণা করছে। সজল ইসরাতের মুখের পানে তাকিয়ে আছে, দুষ্টু হাসি দিয়ে ইসরাতের থুতনিতে কামড় দিয়ে জড়িয়ে ধরে বলল, ওইসব করবো না, খালি ওখানে হাত রেখে ঘুমাবো বলেই বুকে জোরে চাপ দিল। ইসরাত, আহ, বাজে লোক। সজল, চোখ বন্ধ করে নাও চন্দ্রমুখী, তাড়াতাড়ি ঘুমাও। ইসরাত, এমন চাপাচাপি করলে ঘুমাবো কিভাবে? সজল, কথা বললেই শুরু হয়ে যাব। ইসরাত ভয়ে চোখ বন্ধ করে নিল। সন্ধ্যা ৬টা বাজে ইসরাতের ঘুম ভাঙল। চোখ খুলে দেখে সজল পাশে নাই। বিছানা থেকে ওঠার চেষ্টা করছে, কিন্তু উঠতেই পারছে না। অনেক কষ্ট করে উঠে ফ্রেশ হয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নামছে। ইসরাতকে রিদিমা দেখে এক চিৎকার মেরে দৌড়ে ইসরাতের কাছে গিয়ে জড়িয়ে ধরল। সবাই সিঁড়ির দিকে তাকালো। রিদিমা, কলিজা, তোকে কত যে মিস করছি। সকাল থেকে তোর জন্য চিন্তা হচ্ছিল। হিটলার বেড়ায় তোর রুমে কাউকে যেতে দেয় নাই। ইসরাত, মিস ইউ টু। হিটলারটা কে আবার? রিদিমা, কে আবার? স্যারের প্রাণপ্রিয় বন্ধু ইহানা। রিদিমা, তুই ইসরাতের হাত ধরে নিয়ে আয়, পড়ে যাবে তো সিঁড়ি থেকে। ইসরাত নিচে নেমে চেয়ারে বসলো, দেখে পুরো বাড়ি সাজানো হচ্ছে। রিদিমা, ঠিকমতো হাঁটতেও পারছিস না, শরীরটা কি তোর বেশি খারাপ লাগছে কলিজা? ইসরাত কিছুটা শরম পেল। হ্যাঁ, ঠিক আছি, এখন কিছুটা ভালো লাগছে। ইহানা, কি খাবি বল, এনে দিই। ইসরাত, আগে বল বাড়ি সাজানো হচ্ছে কেন? রিদিমা, তোর আর স্যারের। ইহানা রিদিমার মুখ চেপে ধরে রিদিমার কানে কানে বলল, সারপ্রাইজটাকে তুই শেষ করে দিবি। ইহানা, আজকে সবাই মিলে বোন ভাত খাবো, তাই স্যার বাড়ি সাজাচ্ছে। ইসরাতের কেমন জানি বিশ্বাস হচ্ছে না ওদের কথা। সজল মোবাইলে কথা বলতে বলতে ভেতরে ঢুকলো, সাথে আছে ইমতিয়াজ, জামাল, আদনান, পারভেজ। সজল ইসরাতকে দেখে কল কেটে দিয়ে সাথে সাথে মোবাইল পকেটে ঢুকিয়ে ফেলল। ইসরাত সজলের দিকে সন্দিহান চোখে তাকিয়ে আছে। জামাল, বনু, এখন তোর কেমন লাগছে? ইসরাত, ভাইয়া, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আদনান, আজকে আমার বন্ধুটা নিজের হাতেই নিজের জীবন শেষ করে দিবে। ভালোবাসার মানুষকে পাগল বানিয়ে দেয়। একজন মাফিয়াকেও যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এনে দাঁড় করালো। যা বন্ধু, তোকে ছেড়ে দিলাম, মুক্ত করে দিলাম, চলে যা ভাবির বুকে, সুখে থাকিস, ভালো থাকিস বলেই কান্নার নাটক করতে লাগলো। ইমতিয়াজ, ছেড়ে দিলেন মানে বুঝলাম না, আপনি কি আপনার বন্ধুর সাথে থাকার প্ল্যানিং করতেছিলেন নাকি? আদনান, এই ছেলেটা সবসময় সব কিছুতেই বাহাত ঢুকায়। ছোট মানুষ তুই, ছোট মানুষের মতন থাকবি। সজল,
তুই অনেক বেড়েছিস। এই বলে আদনানের 2 হাত পেছনে মোচড় দিয়ে ধরল। সব জায়গায় আমাকে লজ্জায় ফেলাস, আর কী সব কথাবার্তা বলিস। যেখানে যেটা বলতে বারণ সেখানেই সেটা বলিস। বুকে ঘুষি মারা শুরু করলো সজল। আদনান, ভাবি বাঁচান, ভালো মানুষের এই পৃথিবীতে কোনো মূল্য নাই। ইসরাত, আমি তো কিছুই বুঝতে পারলাম না। মাফিয়া মানে কোথায় চলে যাবে, বাইরে চলে যাবে নাকি আবার? ইমতিয়াজ, ভাবি আপনি আদনান ভাইয়ের কথায় কান নিয়েন না, সব জায়গায় শুধু প্যাঁচ লাগাই। ইসরাত, ভাইয়া বাড়ি সাজানো হচ্ছে কেন? হুরাইয়া চৌধুরী, কোথায় আমার বৌমা? সবাই দরজার দিকে তাকালো। ইহানা, আম্মাজান তুমি এখানে? হুরাইয়া চৌধুরী সজলকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। বাবার সাথে রাগ করে বাড়ি ছাড়লি, মাকে কি দেখতে একবারও ইচ্ছে করলো না? সজল, আম্মাজান এরকম কান্নাকাটি করছেন কেন? প্রেশার লো হয়ে যাবে আপনার। হুরাইয়া চৌধুরী সজলের কপালে চুমু দিয়ে, ছেলেটা কত শুকিয়ে গেছে, কোথায় আমার বৌমা? সজল ইসরাতের দিকে ইশারা দিয়ে দেখালো। ইসরাত হাঁ করে তাকিয়ে আছে, কিছুই বুঝতে পারছে না। ইহানার মা সজলকে জড়িয়ে ধরে কান্না করছে কেন? সব কিছু কেমন যেন এলোমেলো লাগছে ইসরাতের কাছে। হুরাইয়া চৌধুরী ইসরাতের কাছে গিয়ে, মাশাল্লাহ, যা শুনেছি তার থেকেও বেশি সুন্দর আমার বৌমা। এমনি এমনি কি আমার ছেলে পাগল হয়েছে? সজল কাশি দিয়ে চোখের ইশারায়, কি বলছেন আম্মা জান? হুরাইয়া চৌধুরী ব্যাগ থেকে 2টা সোনার বালা এবং সোনার হার বের করে ইসরাতকে পরিয়ে দিল। ইসরাত খাম্বার মতো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে কিছুই বুঝতেছে না, কিছু বলারও শক্তি নেই। ইসরাতের শরীর থরথর করে কাঁপছে। সজল গম্ভীর কণ্ঠে বলে উঠল, অভদ্র মেয়ে, শাশুড়িকে সালাম করতে হয় সেটাও জানিস না? সালাম কর। ইসরাত সজলের ধমকে চোখ কেঁপে উঠল। কে শাশুড়ি, কাকে সালাম করবে কিছুই বুঝতেছে না। সজল ইসরাতকে ধাক্কা মেরে, কোথায় হারিয়ে গেছো, কি বললাম শোনো নাই, আমাজানকে সালাম করো। ইসরাতে সজলের ধাক্কায় ধ্যান ভাঙল। যেই সালাম করতে গেল, হোরাইয়া চৌধুরী ইসরাতের হাত ধরে, তোমার স্থান আমার পায়ে নয়, তোমার স্থান আমার বুকে, আমার মনে। আমার ছেলের জীবনে অনেক মূল্য, তুমি হচ্ছ আমার ছেলের জীবন, বলেই জড়িয়ে ধরল। ইসরাতের চোখে পানিতে চিকচিক করছে। খুশিতে বিশ্বাসই করতে পারছে না সজলের মা এভাবে ওকে মেনে নিবে। আবার ইহানার ওপরেও খুব অভিমান হলো। 3টা বছর ধরে ওর কাছে সব সত্যি গোপন করছে। ওরা যে আপন ভাই বোন। আদনান, আন্টি বৌমাকে পেয়ে আমাদেরকে ভুলেই গেলেন, এখন একটু আমাদের দিকেও খেয়াল করেন। ইহানা, ঠিক বলছো ভাইয়া, দেখো না বৌমাকে পেয়ে আমাদের কাউকে চিনছে না, নিজের আপন মেয়েকেও চিনছে না। তখন ইহানার মনে পড়ে গেল, ইসরাত তো জানে না সজল যে ওর আপন ভাই। শিট, ইসরাতকে আগেই আমার সত্যি কথা বলে দেওয়া উচিত ছিল, এখন আমাকে ভুল বুঝবে। হোরাইয়া চৌধুরী ইহানার কান জোরে মুচড়ে ধরল। ইসরাত অসুস্থ, তোরা সবাই ওর সাথে 3 দিন মেডিকেলে থাকবি। এই তোর মেডিকেলে এরকম আর কত মিথ্যা কথা বলেছিস আমার কাছে, বজ্জাত মেয়ে। ইহানা, উফ আম্মাজান, লাগছে তো, ছাড়ো, তোমার ছেলের বউকে তো পাহারা দিচ্ছিলাম। সজল, আম্মাজান আরও কয়েকটা দেন। আমি কি ওদেরকে আসতে বলছি? ওরা যদি না আসতো এতদিনে নাতি নাতনির মুখ দেখতে পারতেন। ইমতিয়াজ সজলের পাশে গিয়ে বলল, ভাই কন্ট্রোলে থাকেন, এখানে আন্টি আছে। সবাই একসাথে মুখে হাত দিয়ে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বলা শুরু করলো। ইসরাতের খুব লজ্জা লাগছে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নির্লজ্জ বেহায়া, ঠোঁটকাটা লাগামহীন বাজে লোক একটা। সবাই কি মনে করবে? হোরাইয়া চৌধুরী, আমার ছেলে একদম ঠিক কথা বলছে। তোরা কি চাস না আমার বংশের বাতি জ্বলুক? তোরা আমার ছেলেকে বিরক্ত করতে সবাই এখানে কেন এসেছিস? ওদের পার্সোনাল টাইম স্পেন্ড করতে দেওয়া উচিত ছিল। আদনান, আন্টি এবার বুঝতে পারলাম সজল কার মতো হয়েছে, আপনার ধারায় পাইছে। জামাল, চুপ কর শালা। ইমতিয়াজ মনে মনে বলছে, এবার বুঝলাম স্যারের বেসামাল হওয়ার কারণ কি, গাছের গোড়াই তো বেসামাল। সজল, আম্মাজান আপনার বৌমাকে নিয়ে উপরে যান। ইহানা, ভাই আব্বাজান কি আসবে না? হুরাইয়া চৌধুরী, আসবে, আমি বলে এসেছি রাত্রে আসবে, চিন্তা করিস না। ইসরাতের হাত ধরে হুরাইয়া চৌধুরী উপরে গেল। ফারিয়া রিদিমা দুজনে মিলে ইহানার চুলে মুটকি ধরল। বান্ধবী নামের কলঙ্ক তুই, স্যার যে তোর ভাই সেটা কখনো আমাদের বলিসনি। তুই এত খারাপ বলেই ইহানাকে মারতে শুরু করলো। ইমতিয়াজ, কি করছেন, ব্যথা পাচ্ছে তো? আদনান, খুব কষ্ট হচ্ছে বুঝি? ইহানা ব্যথা পেলে তোর শরীরে ব্যথা লাগে? ভালোবাসা কেন এত অসহায়, বলে অট্টহাসি দিল।
সজল এক ধমক দিয়ে, সবগুলো এখান থেকে যাও, যা করার উপরে গিয়ে করো। সজল, পুরো নোয়াখালী শহরে মাইক লাগাইতে বলছিলাম, লাগাইছিস পারভেজ? পারভেজ, জি স্যার, ফোন দিয়ে বলে দিছি, ওরা সবাই সব জায়গায় লাগাইতাছে। আদনান, বিয়ে একবার তো করছিস, এমপি সাহেবকে ব্ল্যাকমেল করে। বিয়ে করা বউকে আবার বিয়ে করবি? পুরো নোয়াখালী শহরে মাইক লাগিয়ে বিয়ে করতে হবে কেন? বুড়ো ভাম হয়েছিস, 35 বছরে লেদা বাচ্চা মেয়েকে বিয়ে করবি, তা আবার ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানাচ্ছিস? শরম লজ্জা এক বিন্দু তোর ভেতরে নাই? সজল, আমি তো 35 বছরে বউ পেয়েছি, তোর কপালে এখনো বউ জোটে নাই শালা। ইমতিয়াজ, নিজেকে মনে হয় কচি মনে করছেন ভাই।